সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু ভালোই আছি। তো পুজো তো চলেই এসছে, পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। আর প্রত্যেক বছর আমরা কিন্তু এই পুজোর 4টে দিনের জন্য অপেক্ষা করে থাকি। পুজোকে ঘিরে আমরা অনেক কিছু প্ল্যানিং করে রাখি যে এই জিনিসগুলো করব, এই কিছু মানে কেনাকাটি করব। তো প্রত্যেক বছরই পুজো তো কেনাকাটি হয়েই থাকে। তো এবছরে হয়েছে, আর এবছরে আরেকটা স্পেশাল হচ্ছে পুজোর পরেই আমার দিদির ছেলের বিয়ে রয়েছে। এবার পুজোর কেনাকাটার সঙ্গে সঙ্গে ওই দিদির ছেলের বিয়ের জন্যও অনেক কিছু শাড়ি টাড়ি আমরা কিনে নিয়েছি। তো শাড়িগুলো আজকে দেখাতে পারবো না, আজকে স্পেশালি বাচ্চাদের জন্য যা যা কিনেছি পুজোয় সেগুলোই দেখাবো। শাড়িগুলোর ব্লাউজ আর ফলস পিকো করতে আর কি দোকানে দেওয়া আছে। অবশ্যই শাড়িগুলো এলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। আমি এবছর সেরকমভাবে আমার জন্য কিছু নিইনি, মানে ওই বললামই বিয়েবাড়ির জন্য 2টো শাড়ি নিয়েছি, তো সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তাছাড়া যা যা কেনাকাটি করেছি বাচ্চাদের জন্য বিয়েবাড়ি যা কিনেছি সেগুলো তো আগে শেয়ার করেই দিয়েছি। আর কিছু পুজোয় তো দিতেই হবে ওদের, ওরা তো আর বোঝে না যে বিয়েবাড়িতে কিনেছি বলে এবারে কম কিনবো, সেরকম তোরা বোঝে না, ওদের তো দিতেই হবে। তো ওদের জন্য যা যা কেনাকাটি করেছি, আর আমার দাদার মেয়ের বৃষ্টির জন্য যে একটা ড্রেস কিনেছি। এখনও কেনাকাটি কিছু বাকি রয়েছে, যেমন আমার যে দিদির মেয়ের জন্য জামাটা, সেটা এখনও কেনা হয়নি, একদিন যেতে হবে। ওই যেদিন ব্লাউজ টাউজগুলো আনতে যাব সেই দিন ভাবছি যাব। তো সেই যেদিন যাব গিয়ে ওই দিদির মেয়ের জামাটা নেব। আর দুই মায়ের, মানে আমার শাশুড়ি মা আর আমার মায়ের জন্য পুজোর কাপড়টা নেওয়া হয়নি, ওই শাড়ি দুটো নেব ব্যাস। আর টুকটাক মোটামুটি কেনাকাটি হয়ে গেছে। আর এবার বেশি সেরকম অন্য কিছু কেনাকাটির দিকে যাচ্ছি না, কারণ এবার বাজেট প্রচুর হাই হয়ে গেছে। কারণ বললামই বিয়েবাড়ি রয়েছে, বিয়েবাড়ির জন্য সব ভালো ভালো জামাকাপড় কেনা হয়ে গেছে আর কি। এমনিই কেনা হয় কিন্তু একটু স্পেশাল যেহেতু বিয়েবাড়িতে, সেটা সকলেই জানো, সেই জন্যে একটুখানি কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে। তো চলো, সেই জন্য বাচ্চাদের জন্য যা যা কিনেছি সেগুলোই দেখাই। আর তোমাদের দাদাও কিছু কিনেছে, সেগুলোও এখন আমি দেখাতে পারবো না, কারণ সব উঠিয়ে রেখেছে। আর আমাদের তো যেহেতু কাজকর্ম চলছে না, সব কোথায় যে কি রাখা হচ্ছে সব ভুলে যাচ্ছি। তো ঘরের সব এদিক ওদিক হয়েছে জিনিসপত্র, এই ঘরটা মোটামুটি যেরকম আছে সেরকমই, কিন্তু ওই দিকটা সব উল্টোপাল্টা হয়েছে। তো চলো এখন এগুলো শেয়ার করে নিই। আর তোমাদের দাদা যেদিন থাকবে আজকে তো বাড়িতে, সেদিন ওগুলো শেয়ার করবো। তো ফার্স্টেই দেখাচ্ছি আমার মেয়ের এবার প্রচুর জামা হয়েছে। তার মধ্যে এই দেখো, এই জামাটা পুরো তো এইভাবে দেখাতে পারছি না যেহেতু আমি বসে ভিডিওটা করছি। দেখো জামাটার কালারটা কিন্তু খুব সুন্দর, এইরকম স্লিপলেস আর এদিকে এইরকম। এটা একটা পার্টি ওয়্যার, পুরো ফুল আর কি গাউন। এই যে কালারটা দেখো এত সুন্দর। আর এই কালারের ওর কাছে ড্রেস ছিল না, তো যদি বিয়েবাড়িতে কোনো দিন পরতে চায় এটা রাতে একদিন পরতেই পারে। তাছাড়া বিয়েবাড়ির জন্য রাতের 2 দিনের 2টো ড্রেস তো কেনা হয়েই গেছে। একটা লেহেঙ্গা তোমাদের আগেই শেয়ার করে দিয়েছি, আর একটা ব্ল্যাক কালারের গাউন। তো আর এটার সঙ্গে একটা ইনারও কিন্তু আছে। এই ইনারটা পরে নিলে কিন্তু শীতকালে হলে কোনো অসুবিধা হবে না। মানে একটুখানি হালকা ওরা ভেতরে ইনারটা পরে নিতে পারবে অল্প হালকা শীতের মধ্যে, পুরো হাত কাটাটা আর কি পরতে হবে না। আর তারপরে রয়েছে আমার ছেলের জন্য, দেখিয়ে দিচ্ছি। এই যে ওর জিন্সগুলো এখানে নেই, জিন্সগুলো আমি আর একদিন যেদিন ওর বাবার জামা কাপড় শেয়ার করবো দেখাবো। ওর জিন্সও কেনা হয়েছে। এই যে এই একটা, এটা কিন্তু পুরো আলাদা হয়ে যায়। আর হচ্ছে এই একটা জিন্স দুটো নেওয়া হয়েছে, সেটা ওই ঘরে রয়েছে, আমি পরে একদিন শেয়ার করবো। এইটা হচ্ছে ছেলের পুজো পারপাস নেওয়া। আর এইটা হচ্ছে বিয়েবাড়ি পারপাস, দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে বিয়েবাড়ি পারপাস। প্যান্টটা এই যে এটা পুরো সেট। এটা হলো গেল আমার ছেলে। আর মেয়েরই বাজার, এবার মেয়ের প্রচুর জামা কাপড় হয়েছে। জিন্সটা খুলে দেখাচ্ছি না, এটা আমার মেয়ের একটা জিন্স ডেনিম কালারের। আর এই জিন্সগুলো এবার উঠেছে না, এই যে এইরকম প্যাটার্নটা। আর হচ্ছে এর সঙ্গে এইটা ভেতরের টপটা, এই যে এই টপটা হচ্ছে ভেতরের, আর ওপরে এই জিন্সের এইটা হচ্ছে মেয়ের একটা সেট গেল। আর একটা মানে সব ধরনেরই ও নিয়ে নিয়েছে, একটা 1 পিস নিয়েছে। এই দেখো এইটা খুব সুন্দর, মানে খুব কমফোর্টেবল এই কাপড়টা, আর প্রিন্টটাও এত সুন্দর লাগছে। এই যে এটা একটা 1 পিস।
নিয়েছে, আর একটা হচ্ছে ওর পাপা পছন্দ করে দিয়েছে, ওর একটা মানে 3 পিস চুড়িদার যাকে বলে, ওর একটা মানে নেওয়ার শখ হচ্ছিল, তাই এই কালারটা আমার হাজব্যান্ডই ওকে বললো নেওয়ার জন্য। এই যে দেখো পুরোটা খুলছি না, এই যে গলার কাজটা এরকম বটল গ্রিন কালার, এটা কিন্তু ব্ল্যাক নয়, বটল গ্রিন, আর এরকম নিচটা এরকম লাগানো আছে, হাতাতেও আছে। তো এইটা এর সঙ্গে ওড়না, আর এই যে প্যান্টেরও পায়ে দেখো এরকম কাজ করা। তো এই গেল হচ্ছে আমার মেয়ের। এই 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 বছর মানে মেয়ের প্রচুর বললামই, আগেও হয়েছে, তারপরে দুটো বিয়ে বাড়ি ছিল, সেগুলোকে তোমাদের সঙ্গে বললামই, শেয়ার করা হচ্ছিল না ভিডিও, তো তখনও ও জামা কাপড় আর কি কিনেছে, সেইগুলোও সব রয়েছে। এই দেখো এইটা হলো আমার বৃষ্টি সোনা, আমার দাদার মেয়ে। আমার মেয়ের যে গাউনটা সেটা আর এই কালারটা কিন্তু একদম সেম, ওরা দুই বোন যদি পরে একদম ম্যাচিং হয়ে যাবে, একদিনে যদি পরে পুরো ম্যাচিং হয়ে যাবে। এইটা হচ্ছে আমার বৃষ্টি সোনার জামাটা। এই কালারটা মানে একদম আনকমন, এই জামা এই কালারের আমার মেয়ের কাছেও ছিল না, আমার দাদার মেয়ের কাছেও ছিল না, তো দুজনের একই রকম পেলাম জন্য নিয়ে নিলাম। এই আজকের মোটামুটি শপিং তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর হচ্ছে একটা জিনিস হাতের কাছে রয়েছে বলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই সামনেই তো রাখি গেছিলো, রাখি গেল, তো রাখিতে এই বেড কভারটা কিন্তু আমি দাদার কাছ থেকে গিফট পেয়েছি, তো ভালোই হলো, এই বেড কভারটা হয়ে গেছে। আর বিছানার জন্য প্রত্যেক বছরই তো আমরা পয়লা বৈশাখের সময় আর দুর্গাপুজোর সময় নতুন চাদর কিনে থাকি, তো ভাবছি এবার আর কিনবো না, তো এইটা দিয়েই কাজ চালিয়ে নেবো। তো বললামই আজকে বাচ্চাদেরটাই শেয়ার করলাম, আর পরে একদিন আমার আর তোমাদের দাদা কী কী নিয়েছে সেগুলো শেয়ার করবো। আজকের ভিডিওটা এতটাই, আজকে শুধু কেনাকাটিটাই শেয়ার করলাম, বাচ্চাদের কী কী হয়েছে পুজো পারপাস সেগুলোই। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো যাই হোক, অনেক দিন বাদে একটা ভিডিও শেয়ার করলাম, তো আশা করি তোমরা আমার সাথে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।